আসসালামু আলাইকুম। নাহার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটু ভিন্ন রকমভাবে একটি ডিম ভুনা করেছি। এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি নিয়েছি 5টি ডিম। ডিমগুলো আমি সিদ্ধ করে নিব। ডিমগুলো সিদ্ধতে বসিয়ে আমি চলে যাব সবজিতে। আমি এখানে ধুন্দল নিয়েছি। আমি ধুন্দলগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব এবং এগুলো পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। এর মধ্যে আমাদের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমরা লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। এরপর এখানে আমরা রসুন এবং পেঁয়াজ কেটে রেখেছি, এটা আমরা এখন বেটে নিব। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে আমি সরিষা এবং কাঠবাদাম নিয়েছি, এটা ভালো করে আমরা পাটায় পিষে বেটে নিব। সরিষা এবং বাদামটা বাটা হয়ে গেলে এগুলো আমরা একটা সাইডে রাখবো। এরপর কষানোর জন্য আমরা একটা মশলা তৈরি করব। এখানে আমরা একটা বাটিতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বেটে রাখা মশলাটা, পেঁয়াজ এবং রসুনের বেটে রাখা মশলাটা দিয়ে দিব। বাটা মশলার স্বাদই অন্যরকম, যে কোনো কিছুতে বাটা মশলা দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এগুলো আমরা পানি দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মেখে রাখা ধুন্দলগুলো হালকা করে ভেজে নিব এবং এগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি মেখে রাখা ডিমগুলোও ভেজে নিব এবং এগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি চলে যাব মেইন রান্নাতে। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একটা তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কিছু কালো জিরা। কালো জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেজন্য আমি যে কোনো রান্নায় কালো জিরাটা ব্যবহার করি। এবং পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে আমরা দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এবং হালকা একটু পানি দিয়ে নিব। এগুলো ভালো করে কষিয়ে দিয়ে দিব ডিম এবং হালকা ভেজে রাখা ধুন্দলগুলো। এগুলো ভালো করে একটু কষিয়ে নিব। ডিম এবং ধুন্দলটা একটু নেড়েচেড়ে আমরা দিয়ে দিব বেটে রাখা সরিষা এবং বাদামের মিশ্রণটা। এখানে আমরা একটু পানি মিশিয়ে তারপর দিয়ে দিব এবং এগুলো ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবং আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করছি না, আমরা যেটুকু পানি দিয়েছি তাতেই হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নামিয়ে নিব আমাদের অন্যরকমভাবে তৈরি করা ডিম ভুনাটা। এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এই নতুন রূপের ডিম ভুনার রেসিপিটি।